তো আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আসলে ডিসকাস করতেছি এই টপিকটা হলো গিয়া রিং ফিল্ড আর ইন্টিগ্রাল ডোমেইন। রিং ইন্টিগ্রাল ডোমেইন ইন্টিগ্রাল ডোমেইন অ্যান্ড ফিল্ড। এই টপিকগুলো নিয়ে আসলে আজকে ডিসকাস করব। রিং ইন্টিগ্রাল ডোমেইন অ্যান্ড ফিল্ড। তো যেমন গ্রুপ থিওরিতে আমরা এই পাঁচটা না ছয়টা প্রপার্টি আসলো, একটা গ্রুপ বেসিক্যালি চারটা প্রপার্টি আসলো, যে চারটা প্রপার্টি যদি ফলো করে তখন তারে আমরা একটা নন এমটি সেটে আমরা একটা গ্রুপ কই, তাই তো? তার সাথে একটা এক্সট্রা কন্ডিশন আসলো কমিউটেটিভ প্রপার্টি। এই কমিউটেটিভ প্রপার্টি যদি হোল্ড করে তখন তারে আমরা কমিউটেটিভ গ্রুপ কই বা এবিলিয়ান গ্রুপ কই। তো একইভাবে একটা নন এমটি সেট যদি কিছু প্রপার্টি যদি ফলো করে, এখানে যেমন আগে যেমন পাঁচটা আসলো, এখানে এখানে আটটা প্রপার্টি আছে। আর গ্রুপের মধ্যে যেমন একটা অপারেশন আসলো, এখানে অ্যাকচুয়ালি দুইটা অপারেশন নিয়ে কাজ করবো আমরা, হ্যাঁ। তো সেই দুইটা অপারেশনের রেসপেক্টে যদি কিছু প্রপার্টি, সাত আটটা প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো যদি ফলো করে তখন তারে আমরা রিং কইতেছি। তো ডেফিনেশনটা লিখতেছি, দেখো। এ নন এমটি সেট সেট, আমরা এটা ক্যাপিটাল আর দিয়ে দিলাম। ক্যাপিটাল আর মানে কিন্তু আবার সেট অফ অল রিয়েল নাম্বার না, রিং এর লেখা ক্যাপিটাল আর। যেমন আমরা গ্রুপের ক্ষেত্রে ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করতাম, এখানে আমরা রিং এ আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করব, হ্যাঁ। এ নন এমটি সেট ক্যাপিটাল আর ইজ কল্ড রিং আন্ডার, দুইটা অপারেশন আইব, আন্ডার টু বাইনারি অপারেশনস এডিশন। এডিশনে আমরা প্লাস দিয়ে ডিনোট করতেছি। এডিশন মানে এটা ম্যাট্রিক্স এডিশন হইতে পারে, বা দুইটা ধরো থ্রি ডি পয়েন্টের মধ্যে এডিশন হইতে পারে, বা দুইটা ফাংশনের মধ্যে এডিশন হইতে পারে। তো আমরা যেমন গ্রুপের সময় একটা স্টার বা একটা ধরো কম্পোজ সিম্বল দিতাম, এখানে বেসিক্যালি আমরা এডিশন মাল্টিপ্লিকেশন স্কেলার মাল্টিপ্লিকেশন এইভাবে, সরি মাল্টিপ্লিকেশন এইভাবে আমরা এটা ডিনোট করি আর কি, হ্যাঁ। A non-empty set R is called ring under two binary operations addition and multiplication. Multiplication dot, যদি the following properties, যদি কিছু প্রপার্টি গুলা সে স্যাটিসফাই করে, the following properties are satisfied. এবার প্রথম প্রপার্টি কি? প্রথম প্রপার্টি হলো গিয়া ওই প্লাসের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি, মানে এ প্লাস বি এটা রিং এর মধ্যে থাকবো ফর অল এ কমা বি বিলংস টু আর। নাম্বার টু, সেকেন্ড প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্লাসের রেসপেক্টে, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু আর। মানে রিং এর থেকে আমি যে কোনো তিনটা এলিমেন্ট যদি নেই, তো তারা কি করবো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলওয়েজ হোল্ড করবো। নাম্বার থ্রি, যেমন গ্রুপের মধ্যে তোমার আইডেন্টিটি এলিমেন্ট আসলো, এখানেও প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট থাকতেইব, হ্যাঁ। তো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, তার আমরা জিরো দিয়ে ডিনোট করতেছি, জিরো ইন আর such that a plus 0 equals to a equals to 0 plus a for all a belongs to capital R. নাম্বার ফোর, প্লাসের রেসপেক্টে ইনভার্স। আর এখানে জিরোটারে কি কমু, জিরোটারে কমু আমরা এই আর এর এডিটিভ আইডেন্টিটি। জিরো ইজ কল্ড দ্য এডিটিভ আইডেন্টিটি, বা জিরো এলিমেন্টও কয় অনেকে, এডিটিভ আইডেন্টিটি অফ ক্যাপিটাল আর।
দেন নাম্বার 4 ইনভার্স। ইনভার্সের প্রপার্টি জানে কি আসলো, যে আমি যদি র্যান্ডমলি একটা এলিমেন্ট যদি নেই তো তার করসপন্ডিং মাইনাস তার নেগেটিভ থাকতে হবে, যাতে দুটোটার এডিশন কি হয়ে থাকা আইডেন্টিটি এলিমেন্ট আই বলি। তো ফর ইচ a belongs to R, there exist minus a belongs to R such that a plus minus a equals to 0 equals to minus a plus a. Minus a is the additive inverse of a in R. তারপরে প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। নাম্বার 5 a plus b equals to b plus a for all a comma b belongs to R. তো ক্লাসের রেসপেক্টে এই 5টা প্রপার্টি হোল্ড করতে হইব। এরপরে ডটের রেসপেক্টে আবার কিছু প্রপার্টি আছে, যেমন প্রথম প্রপার্টি হইল গিয়া a ডট b belongs to R for all a comma b belongs to R, মানে ডটের রেসপেক্টে R ক্লোজড হইতে হইব। হ্যাঁ, নেক্সট নাম্বার 7 a dot b dot c equals to a dot b dot c for all a comma b comma c belongs to R, মানে ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। নেক্সট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি a dot b plus c equals to a dot b plus a dot c, আর a plus b dot c equals to a dot c plus b dot c, for all a comma b comma c belongs to R, এটাও for all a comma b comma c belongs to, ঠিক আছে। তো এই 8টা প্রপার্টি, মানে প্লাসের রেসপেক্টে এই 5টা প্রপার্টি আর ডটের রেসপেক্টে এই 3টা প্রপার্টি, যদি মানে ডটের রেসপেক্টে বেসিক্যালি 2টা প্রপার্টি আর একটা প্লাস আর ডটের কম্বিনেশন যেটা মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এই 8টা প্রপার্টি যদি কোনো নন এমটি সেট যদি ফলো করে তখন তারে কই আমরা রিং। হ্যাঁ, দেন উই রাইট r comma plus comma dot is a ring, তখন আমরা এটা r comma plus comma dot রেখে একটা রিং। যেমন গ্রুপ থিওরিতে জি একটা নন এমটি সেট যদি সাম অপারেশন স্টারের রেসপেক্টে যদি 4টা প্রপার্টি হোল্ড করে তখন জি কমা স্টার রে কি কই আমরা গ্রুপ কই। তো এইভাবে রিং এর কেসে একটা নন এমটি সেট আর সে যদি প্লাস আর ডটের রেসপেক্টে যদি এই প্রপার্টিগুলো মানে তখন তারে আমরা কি কই, তারে রিং কই। হ্যাঁ, এবার নেক্সট রিং হওয়ার পরে যেমন গ্রুপের ক্ষেত্রে তুমি কমিউটেটিভ গ্রুপ বা এবিলিয়ান গ্রুপ আসলো, এখানেও সেম কমিউটেটিভ রিং বা এবিলিয়ান সরি কমিউটেটিভ রিং কইছে একটা রিং আছে, এটা ডিফাইন করে দিতেছি আমি। কমিউটেটিভ রিং কিছু না, ধরো তোমার কাছে একটা অলরেডি একটা রিং আছে, এবার সেই রিংটা যদি ডটের রেসপেক্টে যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে তখন তারে কই আমরা কমিউটেটিভ রিং। আর কমা প্লাস কমা ডট রিং আর কমা প্লাস কমা ডট রিং, সে অলরেডি কিন্তু রিং। হ্যাঁ, রিং মানে অলরেডি সে সেই 8টা প্রপার্টি মানতাছে। রিং আর কমা প্লাস কমা ডট ইজ আ কমিউটেটিভ রিং যদি a dot b equals to b dot a for all a comma b belongs to R। এর মানে একটা রিং যদি
ডটের রেসপেক্টে যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে তখন আমরা তারে কইতাছি কমিউটেটিভ রিং। দেন কমিউটেটিভ রিং এর পরে নেক্সট রিং উইথ ইউনিটি। রিং উইথ ইউনিটি, তো একটা রিং যদি ডটের রেসপেক্টে যদি আইডেন্টিটি এলিমেন্ট, মানে একটা রিং এ যদি ডটের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট যদি এক্সিস্ট করে তখন তারে কোয়া হয় রিং উইথ ইউনিটি। দেখো আমরা রিং হইতে গেলে কিন্তু ডটের রেসপেক্টে শুধু দুইটা প্রপার্টি লাগে, একটা ক্লোজার প্রপার্টি, একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ঠিক আছে? আর প্লাসের রেসপেক্টে পাঁচটা প্রপার্টি লাগে। এবার যদি ডটের রেসপেক্টে আরো এক্সট্রা প্রপার্টি যেমন কমিউটেটিভ প্রপার্টি যদি অ্যাড হয়ে থাকে তখন ওই রিংটারে কই আমরা কমিউটেটিভ রিং উইথ কমিউটেটিভ রিং। আর তারপরে যদি ডটের রেসপেক্টে যদি আইডেন্টিটি এলিমেন্ট যদি এক্সিস্ট করে তখন তারে কই আমরা রিং উইথ ইউনিটি। রিং প্লাস কমা ডট is called ring with unity। কোন সময় যদি if there exists an element I belongs to R such that A dot I equals to A equals to I dot A for all A belongs to R। তো আমি এখানে ডটের রেসপেক্টে যে আইডেন্টিটি তারে আমরা আই দিয়ে ডিনোট করলাম, এটা অনেকে আবার ওয়ান দিয়েও ডিনোট করতে পারে, তুমি এইভাবেও লিখতে পারো, দ্যাট ইজ মানে ওয়ান বিলংস টু আর থাকবো সাচ দ্যাট a dot 1 equals to a equals to 1 dot a for all a belongs to r। তুমি i দিয়ে ডিনোট করো বা 1 দিয়ে ডিনোট করো, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এই 1টারে কই আমরা কি ইউনিটি এলিমেন্ট, যেটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তো এই 1 বা i যাই কো তুমি, তো i দিয়ে লিখলাম i is called unity element of capital R। তো ইউনিটি এলিমেন্ট কি দেখলাম, ইউনিটি এলিমেন্ট হলো অ্যাকচুয়ালি ডটের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট, বা যেটা কই আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এবার নেক্সট ইন্টিগ্রাল ডোমেইন। তো প্রথমে কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম রিং, রিং এর পরে দেখলাম আমরা কমিউটেটিভ রিং, কমিউটেটিভ পরে রিং এর পরে দেখলাম আমরা ইউনিটি এলিমেন্ট, রিং উইথ ইউনিটি। এইবার হইল গিয়া ইন্টিগ্রাল ডোমেইন। ইন্টিগ্রাল ডোমেইন, এবার ইন্টিগ্রাল ডোমেইন কারে কই দাও। তো ইন্টিগ্রাল ডোমেইন হওয়ার আগে একটা রিং, সবার আগে তো একটা রিং লাগবো, আর তার ইউনিটি এলিমেন্টও এক্সিস্ট করতে হইব, আবার তার কমিউটেটিভ রিংও হইতে হইব। মানে একটা রিং উইথ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, একটা রিং সে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হইব মানে ডটের রেসপেক্টে, সাথে আবার তার ইউনিটি এলিমেন্টও হোল্ড করতে হইব, ঠিক আছে? এর মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা লাগবে আর কি। তো একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি তারে আমরা ইন্টিগ্রাল ডোমেইন তখনই কমু যখন, ভালো করে শূন্য ব্যাপারটা, যখন উই
রিং এর মধ্যে এমন দুইটা এলিমেন্ট আমরা খুঁজে পাইতাম না যারা নিজেরা জিরো না কিন্তু তাদের মাল্টিপ্লিকেশনটা জিরো হয়ে যাব। আমি আবার কইতাছি, একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি মানে একটা রিং যেটা অলরেডি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে ডটের রেসপেক্টে, তার আবার এই ডটের রেসপেক্টে এই আইডেন্টিটিও আছে, এর মানে সে তার ইউনিটি এলিমেন্ট তার মধ্যে এক্সিস্ট করে। এমন একটা রিং যদি আমি খুঁজা পাই যারা আমরা কইতাছি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, এবার এই রিং এর মধ্যে যদি এমন এলিমেন্ট না থাকে, এমন দুইটা এলিমেন্ট যারা নিজেরা জিরো না কিন্তু যার মাল্টিপ্লিকেশনটা জিরো, ঠিক আছে, তখন এই রিং রেকম আমরা ইন্টিগ্রাল ডোমেইন। বা উল্টা ভাবে যদি আমি চিন্তা করি, মানে এই রিং এর দুইটা এলিমেন্টের প্রোডাক্ট যদি জিরো হয় তখন তার মধ্যে মাস্ট বি একটা জিরো হইতে হইব। হ্যাঁ, তো লিখতেছি এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, এ কমিউটেটিভ ring with unity capital R comma plus comma dot is called an integral domain if there does not exist elements a bracket not equals to 0 belongs to R comma b bracket not equals to 0 belongs to R such that a dot b equals to 0। ঠিক আছে, মানে এমন যদি কোনো এলিমেন্ট না থাকে যারা নিজেরা জিরো না কিন্তু তার প্রোডাক্টটা জিরো, তখন তারে আমরা ইন্টিগ্রাল ডোমেইন কই। মানে অন দা আদার হ্যান্ড, বা আমি যদি অন্যভাবে কইতে চাই যে তারার মধ্যে এই মানে এই রিং এর মধ্যে যদি এমন হয় যে দুইটা এলিমেন্টের প্রোডাক্ট জিরো আইতাছে তখন তার মধ্যে মাস্ট বি একটা জিরো হইতে হইব। হ্যাঁ, মানে দ্যাট ইজ if a dot b equals to 0 in R, then either a equals to 0 or b equals to 0। এইভাবে কইলে জিনিসটা আরো একটু পরিষ্কার হয় যে a dot b যদি 0 হয় কোনো কারণে, তখন হয়তো বা a রে 0 হইতে হবে, নাইলে b রে 0 হইতে হবে। এখন এই ধরনের কি আদৌ পসিবল কিনা না, তো এই ধরনের পসিবল, কারণ তোমরা মনে আছে কিনা না আমরা যখন ওই এই মডিউলো সিস্টেমে যখন অঙ্কগুলা করতে আসলাম তখন এমন কিন্তু অনেকগুলা কেস আসলো যখন নাম্বারগুলা কিন্তু তারা নিজেরা জিরো না কিন্তু তারা প্রোডাক্টটা জিরো হয়ে যেতে পারে। যেমন ধরো এক্সাম্পল আমি দিতেছি। হ্যাঁ, তো এর আগে যে এমন যদি কেস হয় যে যেখানে দুইটা নাম্বার ধরো তারা জিরো না কিন্তু তারা প্রোডাক্টটা জিরো, তখন একটা আর একটা জিরো ডিভাইজার কোয়া হয়, তখন একটা আর একটারে জিরো ডিভাইজার কোয়া হয়। তো আমি এখানে নোট দিয়ে লিখে দিতেছি। যদি এমন হয় ইফ a comma b belongs to R such that a not equals to 0 comma b not equals to 0 but a into b equals to 0, তো দেন আমি কইতে হবে a and b তারা কি, তারা একটা একটা জিরো ডিভাইজার। দেন a and b are called zero divisor of each other, মানে এ বি এর জিরো ডিভাইজার, বি এ এর জিরো ডিভাইজার। এটা তখনই পসিবল যখন তারা দুজন জিরো না কিন্তু তারা প্রোডাক্টটা কি হয়ে যাবো, জিরো হয়ে যাবো, তখন তারে কই আমরা যে একটা আরেকটা জিরো ডিভাইজার। আমি যদি এক্সাম্পল নিয়ে দেখি, তো এক্সাম্পল এখন আপাতত আমি কুয়ে দিতেছি। হ্যাঁ, যেমন জেড সিক্স কমা প্লাস সিক্স কমা ডট সিক্স, এটা কিন্তু একটা রিং হয়, এই যে রিং, কারণ এটা রিং এর সব প্রপার্টি গুলা, সেই যে আটটা প্রপার্টি সব প্রপার্টি গুলা সে মানে। এবার দেখো এই থ্রি জেড সিক্স এর একটা এলিমেন্ট,
Z6 মানে কি এটাও কইয়া দিই, where Z6 ছিল কি অ্যাকচুয়ালি ওই যে মডিউলো 6 সিস্টেমের যে সেটটা, মানে 0 1 2 3 4 5। এবার দেখো এই সেটের মধ্যে 3 কিন্তু Z6 এর একটা এলিমেন্ট, and 3 not equals to 0, obviously 3 তো আর 0 সমান না। তারপর ধরো আবার এই 4 ও আবার Z6 এর এলিমেন্ট, and 4 কিন্তু not equals to 0, ঠিক আছে। বাট আমি যদি 3.64 মানে 3 ইন্টু 4 যদি করি, আর তারা যদি আমি 6 দিয়ে ডিভাইড করি আর কি, অবভিয়াসলি এটাই তো করি আমরা, তো এটা কোথায় পড়ে, এটা 0 আয়া পড়ে। এর মানে 3 নন জিরো 4 নন জিরো, বাট তারা প্রোডাক্টটা কি আয়া পড়ছে, 0 আয়া পড়ছে। তো এখান থেকে কইতে পারতাছি দেয়ারফর 3 আর 4 তারা কি একটা একটা 0 ডিভাইজার। তো 3 ইজ 0 ডিভাইজার of 4, and 4 is 0 divisor of 3, তারা একটা একটা 0 ডিভাইজার, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখলাম যে রিং কখন হয়, একটা সেট তখনই রিং, একটা নন এমটি সেট তখনই রিং হইব। আর নন এমটি একটা রিং হইতে গেলে দুইটা অপারেশন লাগবে, একটা নরমালি আমরা এডিশন কই আর একটা মাল্টিপ্লিকেশন কই। এমন না যে সবসময় এডিশন মাল্টিপ্লিকেশন হইব, অনেক সময় স্টার দিতে পারে, কম্পোজ দিতে পারে, ঠিক আছে। এটা তারা যেভাবে ডিফাইন করবো কোশ্চেনে এইভাবে আমরা সেইভাবে আমরা আগে দিব। তো এই একটা নন এমটি সেট দুইটা অপারেশন রেসপেক্টে যদি এই 8টা প্রপার্টি যদি ফলো করে, যেখানে অ্যাকচুয়ালি প্রথম 5টা প্রপার্টি তো প্লাসের রেসপেক্টে এবিলিয়নের, এরপরে দুইটা প্রপার্টি ডটের রেসপেক্টে ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ, এরপরে প্লাস আর ডটের কম্বাইন্ড প্রপার্টি যারা আমরা কই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এই 8টা প্রপার্টি যদি ফলো করে তখন তারে কই আমরা রিং। এবার রিং এর মধ্যে নেক্সট একটা একটা করে আমরা তার যে টাইপস অফ রিং এইগুলো দেখতেছি। যেমন প্রথম হলো কমিউটেটিভ রিং। এবার কোন একটা রিং অলরেডি সে রিং হইয়া গেছে গা, সে যদি ডটের রেসপেক্টে যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, মানে এ ডট বি যদি বি ডট এ সমান হয়ে যায়, তখন তারে কই আমরা কমিউটেটিভ রিং। তারপরে রিং উইথ ইউনিটি। এবার অলরেডি সে রিং একটা আমার কাছে আছে, এবার তার মধ্যে যদি ডটের রেসপেক্টে যদি আইডেন্টিটি এলিমেন্ট যদি থাকা থাকে, তখন তারে কই আমরা রিং উইথ ইউনিটি। এবার সেই আইডেন্টিটি এলিমেন্টে তুমি আই দিয়েও ডিনোট করতে পারো, ওয়ান দিয়েও ডিনোট করতে পারো, সেটা তোমার ব্যাপার। আর এটারে আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিও কইতে পারি, ঠিক আছে। তখন তারে কই আমরা রিং উইথ ইউনিটি। আর সে আই বা ওয়ান তুমি যা লেখো, সেই আই বা ওয়ান রে কই আমরা ইউনিটি এলিমেন্ট, যেটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আর কি। হ্যাঁ, তারপর আইতেছে ইন্টিগ্রাল ডোমেন। এবার ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে কি হয়, একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, মানে অলরেডি সে রিং আছে, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতেছে, আবার তার মধ্যে ইউনিটি এলিমেন্টও আছে। তো এমন ধরনের যদি একটা রিং আমার কাছে থাকে, যেটা অ্যাকচুয়ালি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, তার মধ্যে যদি এমন দুইটা এলিমেন্ট আমরা না খুঁজা পাই যারা নিজেরা জিরো না কিন্তু তারা প্রোডাক্টটা জিরো, তখন এই ধরনের রিং রে কইতাছে আমরা ইন্টিগ্রাল ডোমেন। বা উল্টাভাবে যদি কই, ওই রিং এর মধ্যে যদি বাই চান্স দুইটা এলিমেন্টের প্রোডাক্ট যদি জিরো আয়া পড়ে, তো তখন তাই এই দুইটার মধ্যে মাস্ট বি একটা জিরো হইতে হইব। এই ধরনের রিং রে কইতাছে আমরা কি, ইন্টিগ্রাল ডোমেন। এরপরে লাস্ট যেই টপিকটা আমরা, এই টপিকটা হলো ফিল্ড। এবার ফিল্ডের মধ্যে হয় কি দেখো, এটাও সেম কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হইতে হইব। এইবার এটার মধ্যে এই রিং এর মধ্যে, মানে এই কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, এই রিং এর মধ্যে যারা যারা নন জিরো এলিমেন্ট আছে, এই নন জিরো এলিমেন্টের যদি সবটির যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যদি এক্সিস্ট করে, তখন তারে আমরা কই ফিল্ড, ঠিক আছে। তো এই কমিউটেটিভ রিং উইথ ইউনিটি is called field। কোন সময় যদি তার প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এই রিং এর মধ্যে থাকে। ইফ ইচ নন জিরো এলিমেন্ট অফ কমিউটেটিভ রিং, এটার নাম দিয়ে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, না এটার একটা নাম দিয়ে দিই আর কমা প্লাস কমা ডট, unity is called field if each non-zero element of R
has multiplicative inverse in R, মানে তার প্রত্যেকটা এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আবার রিং এর মধ্যে থাকতে হবে। তো ধরো আমি যদি এক্সাম্পলের কথা চিন্তা করি, তো ধরো ফর এক্সাম্পল প্রথমটা নিলাম আমি জেড কমা প্লাস কমা ডট। এবার জেড কমা প্লাস কমা ডট এটা অ্যাকচুয়ালি রিং হয়, সেও রিং এর সে 8টা প্রপার্টি মানে। তার মধ্যে আবার এই ওয়ান আছে, ওয়ান মানে কিটা ওই ডটের অ্যাসপেক্ট আইডেন্টিটি, এর মানে সে ইউনিটি রিং উইথ ইউনিটি হইল। এবার সেম ইন্টিজারের মধ্যে যে কোনো দুইটা ইন্টিজারে যদি আমি মাল্টিপ্লাই করি, আগে পরে মাল্টিপ্লাই করি কোনো ম্যাটার না, দুটোটা সমান হয়, এর মানে সে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতেছে ডটের রেসপেক্টে। এর মানে জেড কমা প্লাস কমা ডট এটা একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এবার তার মধ্যে তুমি যদি দেখো তার প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে কিনা না, আর এক্সিস্ট করে বলতে এই সেটের মধ্যে থাকতে হইব, মানে এই জেড এর মধ্যে থাকতে হইব আর কি। হ্যাঁ, তো এটা এটা ইজ এ commutative ring with unity। ইউনিটি কত এখানে? 1। এবার 3 belongs to z আর 3 not equals to 0, বাট 3 এর যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে 3 টু দি পাওয়ার -1 এটা ইকুয়ালস টু তো 1/3 না, কারণ 3 এর সাথে 1/3 মাল্টিপ্লাই করলে তো 1 পাবো। এটা কিন্তু কই নাই, z এর মধ্যে নাই। তো দেয়ারফর z is not a field, not a field। ঠিক আছে, এবার দেখো z তো ইন্টিজার, তাই তো? দুইটা ইন্টিজারের মাল্টিপ্লিকেশন যদি 0 হয়, মানে দুইটা ইন্টিজার যদি বাই চান্স মাল্টিপ্লাই করে যদি 0 হইয়া যায়, তখন কিন্তু তার মধ্যে যে কোনো একটা কিন্তু মাস্ট বি 0 হইতে হইব, আদারওয়াইজ কিন্তু ইন্টিজারের মাল্টিপ্লিকেশন কোনোদিনও 0 আইতো না। এর মানে এই জেড কমা প্লাস কমা ডটের মধ্যে আমরা এমন এলিমেন্ট খুঁজা কোনো সময় পাইতাম না যারা নিজেরা জিরো না, নিজেরা আলাদা আলাদা ভাবে জিরো না, কিন্তু যারা প্রোডাক্ট কত জিরো। এর মানে সেই ইন্টিগ্রাল ডোমেইন হইয়া যাবে, কারণ ইন্টিগ্রাল ডোমেইন তো ইডি কয় যে তার মধ্যে যদি এমন দুইটা এলিমেন্ট খুঁজা আমি না পাই কোনোদিনও যারা নিজেরা জিরো না কিন্তু তারা প্রোডাক্ট জিরো, তখন তো তারা আমরা ইন্টিগ্রাল ডোমেইন। তো এখানে কইয়া দিই যে এখানে লিখে দিচ্ছি in z comma plus comma dot if a dot b equals to 0 comma then either a equals to 0 আর নাইলে b equals to 0। তো নিচে therefore z comma plus comma dot is an integral domain। তো এটা এমন একটা রিং এর এক্সাম্পল নিলাম যে ইন্টিগ্রাল ডোমেইন হইব কিন্তু সে কি হইতো না, সে ফিল্ড হইতো না। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন আমরা স্টার্ট করতেছি। তো প্রথম কোয়েশ্চেনটা নিতেছে আমি ওই মডিউলো সিস্টেমের, যেটা অলরেডি আমরা কইরা সারছি। তো শো দ্যাট z7 প্লাস বা এইভাবে লিখলে পারি, শো দ্যাট ক্যাপিটাল S ইকুয়ালস টু 0, 1, 2, 3, 4, 5, 6 forms a field। এটা নাকি একটা ফিল্ড বানা under addition modulo 7 and multiplication modulo 7 and multiplication modulo
7 এটা এডিশন মডিউলো 7 আর মাল্টিপ্লিকেশন মডিউলো 7 এর রেসপেক্টে এটা ফিল্ড 1 তো s ইকুয়ালস টু কি দেওয়া s ইকুয়ালস টু 0 1 2 3 4 5 6 তাই তো আমরা ধইরা নেই যে +7 ডিনোট করতেছে এডিশন মডিউলো 7 আর ক্রস 7 ডিনোট করতেছে মাল্টিপ্লিকেশন মডিউলো 7 তো লেট +7 and cross 7 be denote addition modulo 7 and multiplication modulo 7 respectively ঠিক আছে এবার গ্রুপের ক্ষেত্রে কি করতাম আমরা একটা টেবিল বানাইতাম কারণ তখন কিন্তু অপারেশন আসলে একটা এই রিং এর ক্ষেত্রে বা ফিল্ডের ক্ষেত্রে আমার দুইটা টেবিল বানাই দিব বা ইন্টিগ্রাল ডোমেইনের ক্ষেত্রে দুইটা টেবিল বানাই দিব কারণ এখানে অপারেশন আছে দুইটা তো এবার কি করব আমরা এবার কম্পোজিশন টেবিল বানাবো নাকি তো লেট আস কনস্ট্রাক্ট এডিশন আর মাল্টিপ্লিকেশন দুটোটার লেগে বানাই দিব লেট আস কনস্ট্রাক্ট the additive and multiplicative composition table the additive and multiplicative composition table তো চলো এডিশনাল লিগা বানাই একটা আবার মাল্টিপ্লিকেশন লিগা একটা বানাই তো এখানে দিয়ে দিলাম আমি +7 0 1 2 3 4 5 6 0 1 2 3 4 5 6 তো 0 প্লাস 0 করলে 0 0 প্লাস 1 করলে 1 0 প্লাস 2 করলে 2 এখানে 3 এটাতে 4 এটাতে 5 এখানে 6 তারপর 1 প্লাস 0 মানে 1 1 প্লাস 1 মানে 2 2 প্লাস 1 মানে 3 3 প্লাস 1 মানে 4 4 প্লাস 1 মানে 5 5 প্লাস 1 মানে 6 এবার 6 প্লাস 1 মানে 7 আর আমরা করুম কি তা 7 দিয়ে আবার ডিভাইড করে তার রিমাইন্ডারটা নিব এর মানে এটা হয়ে যাবে 0 তারপর সেম ভাবে আমি যদি 2 এর সাথে 0 প্লাস করি 2 দেন 2 প্লাস 1 3 2 প্লাস 2 4 2 প্লাস 3 5 2 প্লাস 4 2 প্লাস 4 মানে 6 2 প্লাস 5 হয়ে যাবে 7 তো 7 টা যদি 7 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার কত 0 কারণ এগুলো তো রিমাইন্ডার কালেকশন না 2 প্লাস 6 মানে 8 8 রে আমি 7 দিয়ে ডিভাইড করলে আবার কত দিব 1 তো 3 এর সাথে করলে 3 প্লাস 0 মানে 3 3 প্লাস 1 মানে 4 3 প্লাস 2 মানে 5 3 plus 3 6 3 plus 4 7 7 দিয়ে ডিভাইড করলে 0 3 plus 5 মানে 8 1 3 plus 6 মানে 9 এটা হয়ে যাবে 2 যেমন সেম ভাবে 4 দিয়ে করলে 4 plus 0 মানে 4 4 plus 1 মানে 5 4 plus 2 6 4 plus 3 7 0 4 plus 4 8 1 4 plus 5 9 2 4 plus 6 মানে 10 4 হয়ে যাবো এমন যদি আমি 5 দিয়ে করি 5 প্লাস 0 মানে 5 5 প্লাস 1 6 5 প্লাস 2 মানে 7 0 5 প্লাস 3 মানে 8 1 5 প্লাস 4 মানে 9 2 5 প্লাস 5 মানে 10 3 5 প্লাস 6 মানে 11 তো দিব 5 প্লাস 6 মানে 5 5 প্লাস 5 মানে তো 10 5 প্লাস 4 হ্যাঁ 5 প্লাস 6 মানে 11
11 মানে 4, 11 4 হলে এখানে একটু ভুল হয়েছে। 4 প্লাস 5, 4 প্লাস 6 মানে তো 10, এটা 3, এখানে 3। আমি তো 7 দিয়ে ডিভাইড করতেছি, তাই তো? 6 প্লাস 0 মানে 6, 6 প্লাস 1 মানে 7 মানে 0, 6 প্লাস 2 8 মানে 1, 6 প্লাস 3 9 মানে 2, 6 প্লাস 4 10 মানে 3, 6 প্লাস 5 11 মানে 4, 6 প্লাস 6 12 মানে 5। তো এমন ভাবে আমি এখানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে টেবিল বানাইতেছি। ক্রস 7, 0 1 2 3 4 5 6 0 1 2 3 4 5 6। তো প্রথম ইয়ে বরাবর, রো বরাবর জিরোর সাথে সবটি মাল্টিপ্লাই করলে 0 ইকুয়াল 0 0 0 0 0 0 0। এবার 1 এর সাথে যদি মাল্টিপ্লাই করি, 0 1 2 1 যা 2 3 1 যা 3 4 1 যা 4 5 1 যা 5 6 1 যা 6। তারপর 2 এর সাথে করলে 0 2 4 3 2 যা 6 4 2 যা 8 মানে 1 2 5 যা 10 10 মানে 3 আয় বলবো। আর 2 6 যা 12 12 মানে কত হয়ে যাবো? 5 হয়ে যাবো। এমন করে 3 এর সাথে করলে 0 3 3 2 যা 6 3 3 যা 9 মানে 2 3 4 যা 12 মানে এটাকে তোমার 5 3 5 যা 15 15 করলে 1 3 6 যা 18 18 করলে এটা কত হইব? 4 4 দেওয়ার করলে 4 0 4 into 1 4 4 2 যা 8 মানে 1 4 3 যা 12 12 মানে 5 4 4 যা 16 16 মানে 2 4 7 যা 4 5 যা 20 20 যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, তাহলে 6। আর 4 6 যা 24 24 যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, 3 7 যা 21 মানে 3। 5 দিয়ে দিলে 0 5 5 2 যা 10 10 মানে 3 5 3 যা 15 15 মানে 1 5 4 যা 20 20 মানে 6, এমন করে 5 5 যা 25 25 মানে 4, আর 5 6 যা 30 30 মানে 2। তো লাস্টলি এটা 0, এখানে 6, এখানে 6 2 যা 12 12 মানে 5, 6 3 যা 18 18 মানে 4, 6 4 যা 24 24 মানে 3, 6 5 যা 30 30 মানে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? 2, 6 6 যা 36 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? 1। তো এইভাবে আমি দুইটা কম্পোজিশন টেবিল বানাইলাম। এবার এই দুইটা কম্পোজিশন টেবিল থেকে কি কি আমি নোট করতে পারলাম এগুলা লেখা দিব। এবার এই মানে নোটস গুলা যদি, মানে যেগুলো আমি অবজার্ভ করলাম, এই অবজারভেশন গুলা যদি সেই ফিল্ডের সব প্রপার্টি গুলা মানে, তখনই তার কি কোনো আমি ফিল্ড। তো নাম্বার 1 দেওয়া বলতেছি, from the addition modulo table the following properties are noted. The following properties are noted. প্রথমটা হইল গিয়া, দেখো তুমি যে কোনো দুইটা নাম্বারে যখন অ্যাড করছো না, তখন এই সেটেরই কেউ না কেউ সমান হয়ে গেছে। এর মানে এই এস সেটটা ক্লোজড হইল উইথ রেসপেক্ট টু প্লাস। ফার্স্ট নাম্বার, এস ইজ ক্লোজড।
তুমি এখানে এক্সাম্পল দিলে দিতে পারো, ফর এক্সাম্পল 2 belongs to S, 3 belongs to S, এটা ইমপ্লাই করতেছে 2 plus 7 3 equals to 5, তো এটাও belongs to S। তারপরে নাম্বার 2, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতেছে, তো অ্যাসোসিয়েটিভ property holds in S। একটা এক্সাম্পল দিলে দিতে পারো, জাস্ট একটা এক্সাম্পল দিলে দিতে পারো, তো না 3 plus 7 2 plus 7 5, এটা যে কথা 3 plus 7 2 plus 7 5 একই কথা। কারণ দেখো এখানে এই দুটো অ্যাড করলে 3 plus 2 কত 5, 5 এর সাথে 5 অ্যাড করলে 5 অ্যাড করে নট অনলি তুমি 7 দিয়ে আবার ইয়ে করতে হইব, রিমাইন্ডার নিতে হইব। এবার যেহেতু এটা 7 থেকে ছোট, তো এটা 5 হইব। আর এখানে 5 plus 5 করলে কত হইব 10, 10 এর 7 দিয়ে ডিভাইড করলে কত 3। আর এখানে দেখো 2 plus, যদি 2 plus 5 যদি করি আমি এখানে, এখানে যদি আমি 2 plus 5 করি, এটা কত হইব 0, কারণ 7 দিয়ে তো ডিভাইডও করতে হইব না। তো 0 plus 3 মানে কত 3, তো রাইট হ্যান্ড সাইড দুটোটা কি হইতেছে ইকুয়াল হইতেছে। হ্যাঁ, তো এমন ভাবে আমি বাকিগুলোর ক্ষেত্রে আমরা চেক করতে পারি। নাম্বার 3, তো এই টেবিলের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা দেখা যাইতেছে যে জিরোর সাথে তুমি যা খুশি তা নিয়ে যখন অ্যাড করো, এটা আবার সেই নাম্বারটারে ফিরিয়ে দেওয়া যায় আর কি। হ্যাঁ, তো জিরো ইজ দ্য additive identity, so 0 is the additive identity। নাম্বার 4, এবার তুমি যদি ইনভার্সের কেসে লক্ষ্য করো, দেখো 0 এর লিগে ইনভার্স 0, কারণ 0 এর সাথে 0 এর যোগ করলে 0 হইতেছে। 1 এর সাথে কিন্তু 6 এর যোগ করলে 0 হইতেছে। 2 এর সাথে কিন্তু 5 এর যোগ করলে 0 হইতেছে। 3 এর সাথে কিন্তু 4 এর অ্যাড করলে 0 হইতেছে। 4 এর সাথে আবার 3 এর অ্যাড করলে 0 হইতেছে। তো এইগুলা সব কি একটা একটা ইনভার্স। তো দ্য ইনভার্সেস অফ of 0 1 2 3 4 5 6 are respectively 0 6 5 4 3 2 1, এই সবগুলো একটা একটা ইনভার্স। নাম্বার 5 দেখো, সেম কমিউটেটিভ প্রপার্টি কেন হোল্ড করতেছে, কারণ তুমি 5 এর সাথে 2 অ্যাড করলে যা পাইবা, 2 এর সাথে 5 অ্যাড করলে তুমি সেমই পাইবা। মানে এই টেবিলটা রো এর রেসপেক্টে আর কলামের রেসপেক্টে, দুটোটার রেসপেক্টে সিমেট্রিক। তো এই কারণে তারা আমরা কইতে পারি যে এটা একটা commutative property hold করে আছে। So the table is symmetric in rows and columns. The table is symmetric in rows and columns. Therefore কইতে পারি যে S is commutative. So S is commutative বা S holds commutative property. নাম্বার 2, এগুলা তো সব দেখলাম প্লাসের রেসপেক্টে যে টেবিলটা পাইলাম। এবার সেম টেবিল যদি আমি ডটের রেসপেক্টে যদি দেখি, যেটা প্যারালালি এখানে আছে, মানে ডট বলতে কি তেমন মাল্টিপ্লিকেশন মডিউলো 7, তো তখন এখান থেকে কি পাবো? তো ফ্রম দি multiplication multiplicative modulo table, the following properties are noted, are noted, এই প্রপার্টি গুলো দেখলাম, বা ফলোইং প্রপার্টিজ আর অবজার্ভড। যেমন প্রথম প্রপার্টি দেখো,
অবভিয়াসলি ডটের রেসপেক্টে এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করতেছে, কারণ আমি যে কোনো দুইটা এলিমেন্টের যখন প্রোডাক্ট করতেছি তারা ঘুরে ফিরে আবার সেটের মধ্যেই থাকতেছে। তো এস ইজ ক্লোজড, এখানেও এস ইজ ক্লোজড। এক্সাম্পল নিতে পারো, এক্সাম্পল যেমন ধরো না 2 ক্রস 7 3 ইকুয়ালস টু কত 6। এটা আবার কই থাকবো, এটা আবার এস এ থাকবো। হ্যাঁ, যেখানে 2 ও এস এর থেকে আইছে, আবার 3 ও কই থেকে আইতেছে, এস এর থেকে আনতেছে। নাম্বার 2, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতেছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ডস ইন আর। তুমি একটা এক্সাম্পল নিলে নিতে পারো, যেমন 5 ক্রস 7 3 ক্রস 7 2 ইকুয়ালস টু 5 ক্রস 7 3 প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন মডিউলো 7 2। তারপরে নাম্বার 3, এখানে মানে তোমার টেবিলটার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে 1 এর সাথে তুমি যারে খুশি তারে মাল্টিপ্লাই করতেছো, করো না কেরে সব সময় ওই এলিমেন্টারে ফিরিয়ে দেওয়া যায়। মানে 1 ইজ দা ইউনিটি এলিমেন্ট, যারা আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কই আর কি। হ্যাঁ, তো 1 ইজ দা ইউনিটি এলিমেন্ট। রিং এর ক্ষেত্রে কিন্তু ইউনিটি এলিমেন্ট না হইলেও সমস্যা নাই, কিন্তু ইন্টিগ্রাল ডোমেইন ফিল্ড তার ক্ষেত্রে কিন্তু ইউনিটি এলিমেন্ট থাকতেই হবে। হ্যাঁ, আর টেবিলটার দিকে আরেকটা জিনিস দেখো ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে নন জিরো যে এলিমেন্ট গুলা তারা প্রত্যেকটা কিন্তু ইনভার্স আছে। যেমন দেখো তুমি 1 এর সাথে 1 রে মাল্টিপ্লাই করলে 1 পাইতেছো, এই যে আমি যদি এখানে 1 এর সাথে 1 রে মাল্টিপ্লাই করি তখনই কিন্তু এই 1টা পাবো। তারপর 2 এর সাথে তুমি যদি 4 রে মাল্টিপ্লাই করো তখন গিয়ে 1 পাইবা। তারপরে 3 এর সাথে তুমি যদি 5 রে মাল্টিপ্লাই করো তখন গিয়ে 1 পাইবা। তারপর 4 এর সাথে যদি আমি 2 রে মাল্টিপ্লাই করি তখন গিয়ে 1 পাবো। 5 এর সাথে যদি আমি 3 রে মাল্টিপ্লাই করি তখন গিয়ে 1 পাবো। আর 6 এর সাথে যদি আমি 6 এ মাল্টিপ্লাই করি তখন গিয়ে 1 পাবো। এর মানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট কোনো না কোনো নন জিরো এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করে 1 দিতেছে। আবার এই নন জিরো এলিমেন্ট যেটির সাথে মাল্টিপ্লাই হইতেছে এটিও আবার সেটের মধ্যে আছে। এর মানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সেটের মধ্যেই আছে। এর মানে এখানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ক্ষেত্রে আমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স খুঁজে পাইতেছি। হ্যাঁ, তো এটা ডাইরেক্ট কয়ে দিল the inverses of non-zero elements, কারণ আমার জিরো এলিমেন্টের তো ইনভার্স এমনিও মাল্টিপ্লিকেশন রেসপেক্টে থাকে না, বা থাকতে হইতো না, অসুবিধা নাই। ফিল্ডের মধ্যে তো নন জিরো এলিমেন্টে ইনভার্স থাকতে হইতো না। the inverses of non-zero elements 1, 2, 3, 4, 5, 6 are respectively 1 এর সাথে 1, 2 এর সাথে 4, 3 এর সাথে 5 রে মাল্টিপ্লাই কইরা, 4 এর সাথে 2 রে মাল্টিপ্লাই কইরা, 5 এর সাথে 3 রে মাল্টিপ্লাই কইরা, আর 6 এর সাথে 6 রে মাল্টিপ্লাই কইরা আমি 1 পাবো। ঠিক আছে, এবার নাম্বার 5, এখানেও সেম, যে আমার যে টেবিলটা আছে এটা রো এর রেসপেক্টে কলামের রেসপেক্টে সিমেট্রিক। সো এটা কি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। The table is symmetric in rows and columns. So S holds commutative property. Commutative property. এবার দেখো
তো ক্লাসের রেসপেক্টে 5টা প্রপার্টি গেল, ডটের রেসপেক্টেও 5টা প্রপার্টি গেল। এবার লাস্ট ওই রিং হইতে গেলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগে। তো তার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা পুইয়া দেখি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি डिस्ट्रीब्यूटिव प्रॉपर्टी जाने की था a डॉट b plus c equals to a plus c dot a dot b plus c equals to a dot b plus a dot c, তাই তো? তো এটা একটু আমি ইলাবোরেট কইরা কইতাছি। তো ধরো let a comma b comma c be any three by any elements of S। তো আমার কি করতে হবে, a plus a dot b plus c, নিচে a dot মানে a cross 7 b plus c, এটা মানে কি? এটা মানে হইল গিয়া a cross 7 b plus c। আচ্ছা b plus c মানে এই b প্লাস সি করার পরে 7 দিয়ে ডিভাইড করার পরে যা পাইলাম রিমাইন্ডার, এটাই হলো অ্যাকচুয়ালি বি প্লাস সি আর কি। হ্যাঁ, তো এখানে তুমি লিখতে পারো যে বি ওয়্যার বি প্লাস সি এটাকে বি প্লাস সি মডিউলো 7। এবার এটা মানে কি? এটা মানে এ ডট বি প্লাস সি মানে মাল্টিপ্লাই করার পরে তুমি 7 দিয়ে যদি ডিভাইড করো তখন যা পাইবা এটাই রিমাইন্ডার পাইবো নাকি? এখানে কইতে পারি রিমাইন্ডার in divisor of a dot b plus c by 7 মানে a dot b plus c যদি আমি মাল্টিপ্লাই করে 7 দিয়ে ডিভাইড করে যেটা আইবো এটাই অ্যাকচুয়ালি a ক্রস 7 b plus c দিয়ে ডিনোট করে দেয়। ঠিক আছে, বা এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিনোটও কইরা থাকি। এর মানে কি? তাই এর মানে লাগে রিমাইন্ডার in divisor of, লিখতে পারি a dot b plus a dot c by 7। ঠিক আছে না? আচ্ছা এটা মানে কি লেখন যা? এটা মানে লিখতে পারি আমি a dot b plus 7 a dot c, মানে a dot b plus a dot c, a dot b আর a dot c কে যোগ করার পরে যেটা আইলো এটা 7 দিয়ে ডিভাইড করা আর কি। হ্যাঁ, আর এটা কি লেখন যায় a cross 7 b plus 7 a cross 7 c। ঠিক আছে? তো একইভাবে আমি যদি সিমিলারলি আমি যদি a প্লাস 7 b করতাম, তারপরে এটা যেটা আইছে এটার সাথে যদি ক্রস 7 c করতাম, তো এখান থেকে আমি কইতে পারতাম যে a ক্রস 7 c প্লাস b ক্রস 7 c, এটাই। হ্যান্স এখান থেকে কইতে পারতাছি এটা তো সব প্রপার্টি গুলা হোল্ড করছে। তো হ্যান্স s কমা প্লাস 7 কমা ক্রস 7 ইজ আ ফিল্ড। মানে তো ফিল্ডের প্রত্যেকটা প্রপার্টি সে মানছে, তো এটা আমি ফিল্ড কইতে পারি। তো আজকালকে এইটুকুই থাক। এবার নেক্সট ক্লাসে আমরা এটির আরো এক্সাম্পল গুলা করবো আর কি। হ্যাঁ।